প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব জিকে অধ্যায় ভিত্তিক ক্লাস। আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কেপি কনস্টেবল, অল কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হলো, দিল্লিতে সুলতানি শাসক কে প্রতিষ্ঠা করেন? মোহাম্মদ বিন তুগলক, কুতুবউদ্দিন আইবক, সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি। এক নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কুতুবউদ্দিন আইবক। তাহলে দিল্লিতে সুলতানি শাসককে প্রতিষ্ঠা করেন, মনে রাখবেন, কুতুবউদ্দিন আইবক। দু নম্বর প্রশ্ন হলো, নন্দ বংশের শেষ রাজার নাম কি ছিল? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মহাপদ্মনন্দ, রামানন্দ, বিন্দুসার, ধননন্দ। দু নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ধননন্দ। তিন নম্বর প্রশ্ন হলো, ভারতের কোন সুলতান আত্মজীবনী রচনা করেছিলেন? ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন বলবান, আলাউদ্দিন খলজি। তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ফিরোজ শাহ তুগলক। চার নম্বর প্রশ্ন হলো, কার মানব মূর্তি ভারতে সর্বপ্রথম পূজিত হয়? গৌতম বুদ্ধ, মহাবীর, পার্শ্বনাথ, শ্রীরামকৃষ্ণ। চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, গৌতম বুদ্ধ। পাঁচ নম্বর প্রশ্ন হলো, ভারতে আগত হুনদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হুন নায়কের নাম কি? আল বিরুনি, মেহির কুল, টোডরমল, তোরমান। পাঁচ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মেহির কুল। তাহলে ভারতের আগত হুনদের মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ হুন নায়কের নাম কি? মনে রাখবেন, মেহির কুল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ছ নম্বর প্রশ্ন হলো, কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? দিব্যা, গোপাল, মঙ্গল পাণ্ডে, মহিপাল। ছ নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, দিব্যা। সাত নম্বর প্রশ্ন হলো, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? শেরশাহ, আকবর, আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক। সাত নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, আলাউদ্দিন খলজি। তাহলে মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? মনে রাখবেন, আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আট নম্বর প্রশ্ন হলো, 1835 খ্রিস্টাব্দে সম্রাট অশোকের শিলালিপির পাঠ্যদার কে করেন? জেমস প্রিন্স, ভিনসেন্ট স্মিথ, ডেভিড হেয়ার, যদুনাথ সরকার। আট নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, জেমস প্রিন্স। ন নম্বর প্রশ্ন হলো, তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক, অর্থাৎ 9 নম্বর প্রশ্ন হলো, কোন্নারকের বিখ্যাত সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন? প্রথম নরসিংহ বর্মন, কীর্তি বর্মন, কনিষ্ক, দেবপাল। ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, প্রথম নরসিংহ বর্মন। তাহলে কোন্নারকের যে বিখ্যাত সূর্য মন্দির আছে অর্থাৎ সান টেম্পল আছে, সেটি কে নির্মাণ করেছিলেন? মনে রাখবেন, প্রথম নরসিংহ বর্মন। ক্লিয়ার? 10 নম্বর প্রশ্ন হলো, কে ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 2018 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু এসেছিল। আমির খসরু, আল বিরুনি, বানভট্ট, ইবনে বতুতা। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, আমির খসরু। তাহলে কে ভারতের তোতা পাখি নামে পরিচিত? মনে রাখবেন, আমির খসরু। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার।
11 নম্বর প্রশ্ন হলো বাংলার সর্বপ্রথম সার্বভৌমিক নরপতি কে? বাংলার সর্বপ্রথম সার্বভৌমিক নরপতি কে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। লক্ষণ সেন, শশাঙ্ক, ধর্মপাল, দেবপাল। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, শশাঙ্ক। 12 নম্বর প্রশ্ন হলো কার আসল নাম তেমুজিন? শেরশাহ, চেঙ্গিস খান, হুমায়ুন, তৈমুর লং। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, চেঙ্গিস খান। তাহলে কার আসল নাম তেমুজিন? মনে রাখবেন চেঙ্গিস খানের আসল নাম। 13 নম্বর প্রশ্ন হলো পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? কীর্তিবর্মন, অপরাজিত বর্মন, সিংহবিষ্ণু, বিষ্ণুগুপ্ত। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপরাজিত বর্মন। তাহলে পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? মনে রাখবেন অপরাজিত বর্মন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন হলো শেরশাহ কার অনুসরণে তার নিজের সাম্রাজ্য প্রশাসনিক ও সামরিক কাঠামো গড়ে তোলেন? হুমায়ুন, আকবর, সুলতানা রাজিয়া, আলাউদ্দিন খলজি। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আলাউদ্দিন খলজি। 15 নম্বর প্রশ্ন হলো অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, কে মিতাক্ষরা আইন রচনা করেন? দ্বিতীয় পুলকেশী, প্রথম পুলকেশী, শাস্ত্র ও বিজ্ঞানেশ্বর, চাণক্য। সো প্রিয় ভিউয়ার্স, এই 15 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে অধ্যায়ভিত্তিক ক্লাস। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে।